হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কি চলছে। পজিটিভ মাইন্ডের সাথে দেখবে যতটা রেজোনেট হচ্ছে তোমার এনার্জি, বাকিটা অন্য কারো। আর যদি রেজোনেট না হয় তাহলে এটা তোমার এনার্জি না। টাইমলেস রিডিং অ্যান্ড জেনারেল রিডিং, ঠিক আছে? তাই যখনই দেখবে তখনই রেজোনেট হবে। এনার্জিতে কনসেন্ট্রেট করবে, জেন্ডারে না। তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কি চলছে। পার্সন অন ইয়োর মাইন্ড। পার্সন অন ইয়োর মাইন্ড, কি চলছে তোমার পার্সনের মনে মাথায় তোমাকে নিয়ে? পার্সন অন ইয়োর মাইন্ড, কি চলছে তোমার মনের মানুষের মনে মাথায় তোমাকে নিয়ে? পার্সন অন ইয়োর মাইন্ড। তোমার পার্সনের মনে হচ্ছে তুমি জানো তার থেকে অনেক দূরে সরে যাচ্ছ, তুমি জানো প্রচণ্ড মিস্টিরিয়াস হয়ে যাচ্ছ, তুমি জানো তার থেকে অনেকটা ডিটাচ, অ্যান্ড সে তোমাকে ছেড়ে যেন একটা একাকিত্ব ফিল করছে। এরকম তোমার পার্সনের একটা চলছে। পার্সন অন ইয়োর মাইন্ড ইনসিকিওর ফিল করছে, সম্পর্কটা হার্ট ব্রেক সিচুয়েশনে আছে, পেনফুল সিচুয়েশনে আছে, অ্যান্ড তার মনে হচ্ছে তুমি অনেকটাই ইন্ডিপেন্ডেন্ট, তোমার মধ্যে কনফিডেন্স অনেকটাই হাই, অ্যান্ড তার যেন সামাও তোমাকে না মনে হচ্ছে যেন সে তোমাকে লস করে ফেলছে, বা সামাও সে অ্যান্ড আবার সেম এনার্জি যে তোমার পার্সন অনেক কিছু প্রবলেমের মধ্যে এখনও আছে, কিন্তু তাও সে তোমার সাথে সম্পর্কটা সিকিওর করতে চায়। অ্যান্ড সমস্ত প্রবলেমের থেকেও বেশি প্রবলেম হচ্ছে তোমার পার্সনের তোমাকে নিয়ে সম্পর্কটা, তোমার সাথে চলার সম্পর্কটা, তোমার সাথে যে সিচুয়েশনটা এখন চলছে, এই জন্য তোমার পার্সন অনেকটাই পেনফুল সিচুয়েশনে আছে, অনেকটাই হার্ট ব্রেকিং সিচুয়েশনে আছে। অ্যান্ড তার সাথে সাথে তোমার পার্সন দেখছে যে তুমি একটা জায়গা থেকে, তুমি একটা যে একাকিত্ব ফিল করা, ল্যাক অফ মাইন্ডসেটে থাকা, নিজেকে হারিয়ে ফেলা, নিজেকে গুটিয়ে নেওয়া, বা নিজের মধ্যে কনফিডেন্স লো ফিল করা, এরকম কোনো কিছুই তোমার পার্সন তোমার মধ্যে অবজার্ভ করছে না। তার পয়েন্ট অফ ভিউতে তুমি প্রচণ্ড প্যাশনেট, তুমি প্রচণ্ড কারেজ অ্যান্ড কনফিডেন্স, তুমি প্রচণ্ড ইন্ডিপেন্ডেন্ট, অ্যান্ড তুমি প্রচণ্ড হয়তো হতে পারে কেরিয়ারে প্রচণ্ড ফোকাসড, ইয়া ফ্যামিলির দিকে তুমি প্রচণ্ড ফোকাসড, অ্যান্ড তুমি কিছু একটা ক্রিয়েট করতে ব্যস্ত তোমার লাইফে, মানে তোমার লাইফে একটা ক্রিয়েটিভিটি নিয়ে আসতে ব্যস্ত। সেটা যেটাই হোক, সেটা অনেকের জন্য কেরিয়ারে, তুমি নিজেকে কেরিয়ারে আরও বেশি মানে গ্রো করছো, আরও বেশি নিজের ক্রিয়েটিভিটি তোমার কেরিয়ারে ফুটে উঠছে, বা তুমি কিছু ক্রিয়েট করতে চাইছো, তুমি কিছু, বা তোমরা যারা হয়তো ক্রিয়েটিভ লাইনে বেশি আছো, বা যারা আর্টিস্ট, বা যারা মানে তোমাকে প্রচণ্ড একটা আলাদাই রূপে তোমার পার্সন দেখছে, মানে একটা ম্যাচুয়েড পার্সন, একটা মানে তোমার পার্সন কখনো ভাবেনি যে তুমি এতটা ম্যাচিওর হতে পারো, কারণ তা তো তোমার পার্সনের ধারণায় তুমি সবসময় একটা ইনম্যাচিওর পার্সন ছিলে, ঠিক আছে? তো তোমার এই ম্যাচিওর লুকটা বা তোমার এই চেঞ্জেসটা তোমার পার্সনের কাছে একটা প্রচণ্ড কী বল মিস্টিরিয়াস লাগছে, ঠিক আছে? যে কী করে পসিবল। অ্যান্ড তার মনে হচ্ছে যে তুমি অনেক কিছুই জানো, অ্যান্ড জেনে বুঝে অনেক কিছুই তুমি হাইড করছো, এরকমও কিছুটা তোমার পার্সনের ফিলিংস চলছে। অ্যান্ড তোমার পার্সন দেখছে যে তুমি নিজেকে বড্ড সিকিওর করছো, তোমার পার্সন দেখছে যে হয়তো এটাও আরেকটা জিনিস যে তোমার পার্সন হয়তো তোমার দিকে এগিয়ে আসছে, বাট তুমি তাকে ট্রাস্ট করছো না, অ্যান্ড তুমি নিজেকে প্রোটেক্ট করছো, তোমার এনার্জি সেভ করছো, তুমি নিজেকে গার্ডেড করে রেখেছো, অ্যান্ড এই জিনিসটাতে তোমার পার্সনও একটা কষ্ট হচ্ছে, অ্যান্ড তুমিও কষ্ট পাচ্ছ। এরকম টাইপের তোমার পার্সনের একটা পয়েন্ট অফ ভিউ তোমাকে নিয়ে চলছে। অ্যান্ড তুমি জেনে বুঝেই হয়তো তুমি তোমার ফিলিংস তুমি তাকে শেয়ার করছো না, বা তুমি যে কষ্টে আছো সেটাও তাকে শেয়ার করছো না, তুমি ইচ্ছে করে তাকে দেখাচ্ছ যে তুমি অনেকটাই ভালো আছো, তোমার কোনো যায় আসে না, তুমি বিন্দাস আছো। এরকম টাইপের তোমার পার্সোনাল ফিলিংস তোমাকে নিয়ে চলছে। অ্যান্ড অনেক কিছু ইলিউশন চলছে তার সাথে।
তুমি কি এই সম্পর্কটা পার্মানেন্টলি ব্রেক করে দিয়েছো? তুমি কি পার্মানেন্ট তার থেকে এনার্জি ব্লক করে নিয়েছো, তাকে ব্লক করে দিয়েছো, বা তুমি কি তাকে পার্মানেন্ট গোস্ট করছো? তুমি কি তার সাথে মানে তোমার সাথে কি তার রিউনিয়ন হবে না? কারণ অলওয়েজ তোমার পার্সনের থিঙ্কিং ম্যানিফেস্ট মানে কি অলওয়েজ কিছুটা ভেবে যাওয়া। সেটা ভেবে যাচ্ছে যে কখন তোমাদের সাথে আবার দেখা হবে, কখন তোমার সাথে আবার কথা হবে, কখন তোমার সাথে আবার সে একটা সুন্দর হ্যাপিওয়ালা মোমেন্ট সে সেলিব্রেট করবে, এরকম একটা চলছে। 10 অফ কাপস, কখন রিউনিয়ন হবে, কখন তোমাদের মধ্যে একটা হ্যাপিনেস আসবে, এরকম তোমার পার্সন অলওয়েজ ম্যানিফেস্ট করছে তোমাকে নিয়ে। পার্সন অন ইয়োর মাইন্ড, তোমার পার্সন একটা বিগ ট্রান্সফরমেশন চাই। সে চায় না তোমাদের সম্পর্কটা থেমে থাকুক, পজ থাকুক, বা তোমাদের সম্পর্কের মধ্যে মাইন্ড গেম চলুক, তোমাদের সম্পর্কের মধ্যে কোনো কনফ্লিক্ট চলুক তোমাদের। কারণ তোমার পার্সন তোমার ব্যাপারে ক্লিয়ারিটি নেই। তুমি নিজেকে প্রচণ্ড প্রোটেক্ট করছো আর নিজের ব্যাপারে কোনো কিছুই তোমার পার্সনকে বলছো না। তুমি একদম নিজের ডিটারমিনেশনের সাথে একদম নিজের গোল, নিজের এম, নিজের ফোকাস তোমার একই দিকে, একই ধান একই গান তোমার এখন। অ্যান্ড এই জিনিসটা তোমার পার্সনকে প্রচণ্ড কনফিউশনে ফেলে দিয়েছে যে সে কী করবে। কারণ সে অলওয়েজ তোমাকে নিয়ে একটা ড্রেডিং করছে, অলওয়েজ তোমার কথা ভেবে চলেছে। তার মাথার মধ্যে টেনশন চলছে যে কীভাবে সম্পর্কের মধ্যে সিচুয়েশনের মধ্যে চেঞ্জেস আসবে, কী করে চেঞ্জেস নিয়ে আসবে, এরকম কিছু। 2 কার্ডস। থ্যাংক ইউ। তোমার পার্সন এই তোমাদের মধ্যে চলা যে হারমেট মুডটা, মানে গোস্ট করাটা, দুজন দুজনকে কথা না বলা, গোস্ট করা, ব্লক করা, দুজন দুজনের থেকে এনার্জি সরিয়ে নেওয়া, বা দুজন দুজনকে নিয়ে একটা মানে তুমিও শো করছো, তোমার কোনো যায় আসে না, সে শো করছে, তার কোনো যায় আসে না। এই জিনিসটা তোমার পার্সন একটু রিয়েলাইজ করেছে। তোমার পার্সন রিয়েলাইজ করেছে এতে তুমিও ভালো নেই, সেও ভালো নেই। অ্যান্ড তারা ইনসিকিওর ফিল হচ্ছে, তারা ভয় হচ্ছে তোমাকে হারিয়ে ফেলে, তোমাকে তার জন্য মনে হচ্ছে সে যেন তোমাকে লস করে ফেলছে, তোমাকে পারমানেন্টলি তুমি তার লাইফ থেকে চলে যাচ্ছ, এরকম একটা ফিলিংস চলছে। অ্যান্ড তোমার পার্সন চেঞ্জ চায়, চেঞ্জ। 5-5 অ্যান্ড 3-4-5, বাট সেটা ব্যাকে, মানে তোমাদের সিচুয়েশান এখন যেটা চলছে সেটাকে ট্রান্সফর্ম করে পাস্টে যেরকম তোমাদের সিচুয়েশান ছিল একটা হ্যাপিওয়ালা, সেরকম সিচুয়েশনে কনভার্ট করতে চাই। তোমাদের সম্পর্কটাকে ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাই। সে কিছু স্টেবিলিটির সাথে, অনেস্টির সাথে তোমার কাছে এগিয়ে আসতে চাই। হাজার চয়েস অপশনের মাঝেও তোমার পার্সন তোমাকে চুজ করতে চায়। তোমার সাথে চলা মাইন্ড গেমটাকে বা তোমার সাথে চলা কনফ্লিক্টটাকে, ইগো লড়াইটাকে এন্ড করতে চাই তোমার পার্সন। দেখো তুমি বলবে যে আমরা তো ইগো লড়াই আমার তো নেই দিদি, তোমাদের তরফ থেকে হয়তো ইগো লড়াই নেই, বাট তোমার পার্সনের পয়েন্ট অফ ভিউ সেখানে আমার কিছু করার নেই যে তুমিও ইগোতে আছো। এবার বোঝাও। তোমার পার্সন ইমোশনালি প্রচণ্ড লো ভাইব্রেশনে আছে। তার এক এক সময় তার ইনটিউশন বলছে যে তার হয়তো এই পেনফুল সিচুয়েশনটাকে রিলিজ করে দিয়ে কিছু অ্যাকশন নেওয়া উচিত, বা তোমাদের সম্পর্কের মধ্যে নতুন করে আবার একটা প্রাণ ফিরিয়ে নিয়ে আসা উচিত, ইমোশন ফিলিংস ফিরিয়ে নিয়ে আসা উচিত, হ্যাপিনেস ফিরিয়ে নিয়ে আসা উচিত, থার্ড পার্টিকে টাটা বাই বাই করা উচিত। বাট কিভাবে করবে? যদি সে ম্যারিড হয়ে থাকে, ধরো তোমার পার্সন ম্যারিড, দেখো এই মুহূর্তে তোমার পার্সন রিয়েলাইজ করছে যে তোমার সাথে সে ব্রেকআপ চায় না, প্যাচ আপ চায়। Good match, real deal, and gentle spirit. কেয়ার ডিপলি তোমার পার্সন। আমি তোমাকে একটা কথা কি বললাম, 1 সেকেন্ড। ওকে, দেখো তোমাদের পার্সনের ইনটিউশন বলছে
যে সম্পর্কটা হয়তো সিকিওর আছে, কিন্তু সেই একটা জিনিস রিয়েলাইজ করছে যে সে তোমাকে অনেকটা কষ্ট দিয়েছে, মানে সে এমন কিছু অ্যাকশন নিয়েছে বা এমন কিছু বলেছে যে জায়গায় তুমি অনেকটা কষ্ট পেয়েছো, সেটা তোমার পার্সন রিয়েলাইজ করেছে। অ্যান্ড এই মুহূর্তে সবথেকে বড় টেনশন তোমার পার্সনের হচ্ছে কী করে সম্পর্কটা ঠিক করবে, কারণ তুমি নিজেকে বন্দি করে নিয়েছো, যেভাবেই হোক তুমি নিজেকে প্রচণ্ড বন্দি করে নিয়েছো, মানে তালাবন্দি করে নিয়েছো, ঠিক আছে। অ্যান্ড তোমার পার্সন তোমাকে নিয়ে মানে না চাইতেও তার থিঙ্কিং সারা দিন তোমার মাথার মধ্যে আসে, ঠিক আছে। যত তুমি তোমাকে নিজেকে হিডেন করে রাখো তার থেকে, যত তুমি তার থেকে নিজের এনার্জি নিজের ফিলিংসকে হাইড করো, তত সে তোমার ব্যাপারে ভাবে, ঠিক আছে। অ্যান্ড তোমার পার্সন তোমার সাথে স্লোলি স্টেবিলিটির সাথে অনেস্টির সাথে তোমার কাছে এগিয়ে আসতে চায়, কারণ তার মনে হয় তোমার সাথে একটা লং টার্ম যাবে তার সম্পর্কটা, তুমি তার হয়তো একটা পারফেক্ট পার্টনার অনেকের জন্য, ঠিক আছে। সো দেখো, তোমার পার্সন চুপ করে আছে, তোমার পার্সন পজ মোডে আছে, মানে ভেবো না যে তোমার পার্সন এমনি এমনি পজ মোডে আছে, তোমার পার্সন কিন্তু অলওয়েজ তোমাকে দেখছে। অ্যান্ড সে আসলে তুমি কি রিয়াক্ট করবে বা তার নিজে থেকে কোনো অ্যাকশন নেওয়াটা ঠিক কিনা সে একটু শিওর না, ওকে। কারণ সে জানে তোমার বাউন্ডারিটা প্রচণ্ড ক্লিয়ার। তোমার বাউন্ডারি কি, তোমার দাবিটা তার কাছে ক্লিয়ার। তোমার দাবি কি, কমিটমেন্ট, লং টার্ম স্টেবিলিটি, যে কোনো একটা। অ্যান্ড অনেস্টি থাকাটা খুব বড় প্রয়োজন। সে তুমি একটা ফ্রেন্ডস জোন থেকে স্টার্ট করো ইয়া যাই হোক, বা তোমরা ম্যারিড হও বা তোমরা রিলেশনে থাকো, তোমার কাছে একটা অনেস্টি দরকার বা তোমার কাছে স্টেবিলিটি দরকার। অ্যান্ড তুমি প্রচণ্ড তুমি রুটিন মেনটেন করে চলো, মানে সমস্ত জিনিসে, মানে সেটা ডিসিপ্লিন, রুটিন তোমার কাছে একটু বেশি ইম্পর্টেন্ট। তো তোমার পার্সন মানে রুটিন মেনটেন করা মানে কি, স্টেবিলিটি, মানে কন্টিনিউয়াস রিলেশনশিপটাকে চালিয়ে নিয়ে যাওয়া। আজ আছে কাল কথা বললাম না, পরশু আছে তরশু, এই জিনিসটা তোমার পছন্দ না। আর যখনই এরকম কোনো কাজ হয়, যখনই তোমার হেলদি থেকে সম্পর্কটা আনহেলদি মনে হয়, তখনই তুমি একটা বাউন্ডারি তৈরি করে নাও। তাই তোমার পার্সন একটু স্টেবিলিটির সাথে অ্যান্ড লয়ালিটির সাথেই তোমার কাছে আসতে চায়। অ্যান্ড সে সম্পর্কটা টাইমের সাথে সাথে হিল হতে দিচ্ছে অ্যান্ড নিজেকেও হিল করছে। অ্যান্ড একটা টাইমে অ্যান্ড তার নজরটা তোমার দিকে, সে কিন্তু ঠিক যখন তখন হুট করে হাজির না হয়ে যায়, ওকে। ফ্রেশ টেক, তোমার পার্সন একটা চেঞ্জেস চাই, তোমার পার্সন আবার নতুন করে স্টার্ট করতে চাই, কারণ তোমার পার্সন বেটার টাইমিংয়ের, আবার বললাম না, টাইমিংয়ের ওয়েট করছে, যে টাইমের সাথে সাথে সেটা চেঞ্জেস নিয়ে আসতে চাই। কারণ 5 হুইল অফ ফরচুন, চেঞ্জ এখানেও তাই। অনেকের জন্য তোমার পার্সন পাস্ট, তার যে পাস্ট এক্সপিরিয়েন্স বা পাস্ট পার্টনার ছিল তার সাথে তোমাকে কম্পেয়ার করে ফেলেছিল, অ্যান্ড সেই জায়গায় দাঁড়িয়েই সে তোমাকে ট্রাস্ট করছিল না। এখন তার চিন্তাধারার মধ্যে চেঞ্জেস এসেছে, তার লাইফের অনেক কিছু চেঞ্জেস এসেছে, যেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে একটা তার বেটার পার্সন মনে হয়, সে তোমার সাথে কিছু একটা ডিল করতে চায়। ডিল ডান, মানে তুমি আমার, ডিল ডান, ওকে। সে তোমার সাথে একটা নিউ চ্যাপ্টার ওপেন করতে চায়, সে তোমার প্রতি প্রচণ্ড প্যাশনেট, তোমার কাছে এগিয়ে আসতে চায়। অ্যান্ড সে ইনভেস্ট করতে রাজি আছে। অ্যান্ড সে তোমার সাথে দেখা করতে চায়, ভিজিট করতে চায়, ভিজিট। অ্যান্ড তার মনে হয় সে যদি তোমার জন্য অ্যাকশন নেয় বা তোমার দিকে এগিয়ে আসে, তো সেটা ভুল হবে না। বাট করতে তো চাই, কী করে করবে সেটাই জানে না, কারণ ওভার থিঙ্কিং করে যাচ্ছে, বাট তার নিজের মধ্যে কনফিডেন্স নেই।
সে অলওয়েজ আরেকটা জিনিস, তোমার পার্সন অলওয়েজ যেটা ড্রিম করে যে তোমার সাথে একটা স্ট্রং ফাউন্ডেশন তার তৈরি হচ্ছে, তুমি তার একটা স্ট্রং স্টেডি সাপোর্ট থাকবে সবসময়, অ্যান্ড সে তোমার সাপোর্টার থাকবে, তুমি তার সাপোর্টার থাকবে, অ্যান্ড তোমাদের সম্পর্কটা স্টেবল, বারবার স্টেবল অ্যান্ড লং লাস্টিং চাই। তোমার সাথে একটা বন্ড তৈরি করতে চাই স্ট্রং। ওকে, সে প্রচণ্ড একাকিত্ব ফিল করছে অ্যান্ড সে ম্যানিফেস্ট করছে, সে অলওয়েজ ভাবছে যে কীভাবে তুমি আগে তোমার সাথে যখন সম্পর্কটা ছিল কীভাবে তুমি তাকে ট্রিট করতে, তাকে লাভ অফার করতে, অ্যান্ড অনেকের জন্য তুমি তোমার পার্সোনাল লাইফে নতুন করে ফার্স্ট টাইম আবার রোমান্স, লাভ অ্যান্ড জেন্টেল, আগেও বলেছি জেন্টেল স্পিরিট ফার্স্টেই এসেছিলো, এই জিনিসটা তুমি তাকে শো করিয়েছো, অ্যান্ড সেই জন্য এখন যখন তুমি নেই বা তোমার সাথে সেপারেশন পিরিয়ডটাই সে একটা একাকিত্ব ফিল করছে। ওয়াও, অ্যান্ড তোমার সাথে আবার সেই জিনিসটা ক্রিয়েট করতে চাই। ওকে ওকে ওকে, তোমার পার্সন ইমোশনালি প্রচণ্ড কনফিউজড, তাই জন্য সে একটা অ্যাকশন নিতে পারছে না, কারণ সে বলছে যে দেখো সে তোমার সাথে একটা লং লাস্টিং রিলেশনশিপ স্টার্ট করতে চায়, ফিউচার, কমিটমেন্ট সবই, কিন্তু ওই যে বললাম টাইমের সাথে সে একটু হিল হতে দিচ্ছে, অ্যান্ড সে আসবে কামিং সুন। ওকে, তোমার পার্সন তোমার সাথে ট্রাভেল করতে চায়, তোমার সাথে আবার অ্যাডভেঞ্চারাস একটা সিচুয়েশন তোমার সাথে ক্রিয়েট করতে চায়, কিছু প্ল্যানিং করছে যাতে সম্পর্কটা সে সিকিওর করতে পারে। প্ল্যান চলছে তোমার সাথে ঘুরতে যাওয়ার, কোথায় ঘুরতে যেতে চাই? পাহাড়, ওয়াও, ফরেস্ট, পাহাড়, অনেকে সেই বলে না ঐতিহাসিক কিছু প্লেস তোমরা ভিজিট করতে পারো, এরকম কিছু প্ল্যানিং করছে। অনেকের জন্য বাড়ি, তোমাকে বাড়ি নিয়ে আসার, ওয়াও, অনেকে ট্রাভেল প্ল্যান করছে। ওকে, চেঞ্জ নিয়ে আসতে চাই সে একটা তোমাদের সম্পর্কের মধ্যে। সিকিওর করতে চাই জিনিসটা। ওকে ওকে ওকে, দেখো তার ইনটিউশন বলছে যে সে তোমাদের সম্পর্কের মধ্যে একটা কিছু ক্রিয়েট করতে পারে, কারণ তুমি তার ডিজায়ার, তুমি তার পাওয়ার, তোমার জন্য অ্যাট্রাকশন ফিল করে সে। রোমান্টিক সং, রোমান্টিক স্টোরিজ এইসবের প্রতি তোমার পার্সন এখন একটু বেশি অ্যাক্টিভ, বেশি ওইদিকে তার নজর। অ্যান্ড তোমার সাথে সম্পর্কটা যে ক্লোজ হয়ে গেছে সেই জায়গায় আবার ওপেন করতে চায়, সে তোমাকে অবজার্ভ করছে, অ্যানালাইজ করছে, তোমাদের সম্পর্কের মধ্যে হ্যাপিনেস নিয়ে আসতে চাই, তোমার লাইফে হ্যাপিনেস ক্রিয়েট করতে চাই, তোমাকে হ্যাপি করতে চাই। ওকে, আবার বললাম তোমাদের সম্পর্কটা যে ব্রেক হয়ে গেছে, মানে হাই অ্যান্ড লো, তো এখন লো ভাইব্রেশনে চলছে, সেটা হাই ভাইব্রেশনে নিয়ে আসতে চাই। অনেকের জন্য তোমার পার্সন এভাবে তোমার সাথে ডান্স করতে চায়, ওয়াও, বা কেউ মুভি ডেট করতে চায়, বা বা তোমরা জিম, ডান্স ক্লাসে একসাথে যাও, তো সেই জায়গায় কমিউনিকেশন হতে পারে। ওকে, অনেকে শপিং করাতে নিয়ে যেতে পারে, এটা একটা আমার এনার্জি এলো, অনেকের জন্য শপিং করতে যেতে পারো তোমরা। ওয়াও ওয়াও, তোমার পার্সন আর একা থাকতে চায় না, সে তোমার সাথে ডেট করতে চায়। আরে বাপ রে, ট্রাস্ট, সাপোর্ট প্লাস প্লেফুল নেচারের সাথে তোমার পার্সন
তোমার কাছে আসছে। তোমাদের সম্পর্কটা ভালোবাসা, লাভ অ্যান্ড ধৈর্য, পেশেন্স, এই দুটো দিয়ে একটা স্ট্রং ফাউন্ডেশন তোমার পার্সন তোমার সাথে তৈরি করতে চায়, কারণ এই দুটো জিনিসই সে রিয়েলাইজ করেছে অ্যাকচুয়ালি তার লাইফে। অ্যান্ড পেশেন্সের পার্ট দি এন্ড, এবার লাভ এন্টার করতে চাই তোমাদের লাইফে। ওকে ওকে ওকে, অনেকের জন্য মনে হচ্ছে তোমার পার্সন যদি এবার তোমাকে একটা স্পেস জোনে ফেলে রেখে দেয়, তাহলে তোমার লাইফে কেউ চলে আসতে পারে আউটসাইডার। তাই জন্য সে আউটসাইডারকে তোমার লাইফে ইনভলভ হতে দিতে চায় না, সে ইনভলভ হতে চায় তোমার লাইফে। ওকে, অ্যান্ড তোমার সাথে একটা যে স্ট্রং ফাউন্ডেশন ফিল করে তোমার সাথে, যে তার একটা স্ট্রং ফাউন্ডেশন আছে, সেই জিনিসটা তোমার পার্সন স্লোলি স্টেবিলিটির সাথে অ্যাকসেপ্ট করতে রাজি হয়েছে। অ্যান্ড অনেকের জন্য তুমি সে অ্যান্ড একটা কিউট সা বেবি এনার্জি, আবার ইচিং কনফার্মেশন। ওকে, grow together, unique views and find strength. ওকে, তোমার পার্সন একটা জিনিস রিয়েলাইজ করেছে যে তুমি তাকে সে তোমাকে স্পেস দিয়েছে যাতে তুমি সমস্ত জিনিসটা ভাবতে পারো, বুঝতে পারো, ঠিক আছে। অ্যান্ড তোমার পার্সন মনে করে যে তোমার মধ্যে একটা সেই নেচারটা আছে যে খানিকটা গোলাপ ফুলের মতন, মানে সব থেকে সুন্দর বাট কাঁটাযুক্ত, মানে যে জায়গায় তোমার ওয়ান সেকেন্ড, তোমার পার্সন একটা জিনিস রিয়েলাইজেশন হয়েছে যে তুমি অনেকটা কষ্ট পেয়ে, অ্যান্ড তোমাদের মধ্যে কোনো আউটসাইডার ইনভলভ আছে তো তার জন্য, অ্যান্ড বা তোমাদের মধ্যে যে জিনিসটা মিসিং হচ্ছে সেটা হচ্ছে তোমার পার্সন এই সম্পর্কটা একসেপ্ট করছে না, সেই জন্য তুমি দূরে সরে যাচ্ছ। অ্যান্ড তোমার পার্সন এই জিনিসটা রিয়েলাইজ করছেন। তোমার পার্সনের মনে হচ্ছে যে তোমার কাছে এমন কিছুর অভাব নেই যে জায়গায় তোমাকে কেউ চুজ করবে না, অ্যান্ড তোমার লাইফে অনেকটা তুমি গ্রোথ অ্যান্ড সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছ। অনেকের জন্য সে দেখছে তুমি একাই, তুমি তোমার গ্রোথ অ্যান্ড সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছ। অ্যান্ড আরেকটা জিনিস জানো তো, কিছু কিছু টাইম স্পেসটা খুব বড় প্রয়োজন, তাতে মানুষের থিঙ্কিংটা চেঞ্জ হয়। অ্যান্ড এই জিনিসটাও তোমার পার্সন অ্যাকসেপ্ট করেছে, অ্যান্ড তোমার পার্সন এটাও অ্যাকসেপ্ট করেছে। হয়তো তুমি চুপ করে আছো, তাকে হয়তো স্পেস দিয়েছো, কিন্তু তুমি কষ্টে আছো। তাই যার সাথে যেটা রেজোনেট হচ্ছে নিয়ে নাও, যেটা প্যাট, কোনো কথা হবে না। লয়ালিটি, তুমি তার থেকে লয়ালিটি চাও, অ্যান্ড সে এটা রিয়েলাইজ করেছে, অ্যান্ড সেও ট্রু লাভ একটা ফিল করে। ওয়ান সেকেন্ড, তো এই মেসেজটা কালও এসেছিল, ট্রু লাভ। তোমার পার্সন তোমাকে একটা ট্রু লাভ ফিল করে, ঠিক আছে। তোমার সাথে তোমার পার্সন কথা বলতে চায়, অনেকের জন্য কমিউনিকেশন আসছে। তোমার পার্সনের এনার্জিতে চলছে যে তোমার পার্সন স্ট্রংলি তোমার সাথে কমিউনিকেশন করতে চায়, অ্যান্ড কিছু সত্যি তোমাকে রিভিল করতে চায়। যাতে তোমাদের মধ্যে যে একটা বাউন্ডারি এটা চলছে না, তুমি যে বাউন্ডারির মধ্যে আছো সেই বাউন্ডারিটা ব্রেক হয়ে যায়, অ্যান্ড তোমাদের মধ্যে একটা গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ স্টার্ট হয়, পারফেক্ট টাইমিং, পারফেক্ট সময় স্টার্ট হয়। তোমার সাথে একটা ফেথফুল রিলেশনশিপ, স্ট্রং ট্রাস্টের সাথে একটা ফাউন্ডেশন বিল্ড করতে চাই, কারণ তুমি তার লাইফটাকেই চেঞ্জ করে দিয়েছো, তার লাইফের হ্যাপিনেস তুমি এনে দিয়েছো, আনলক করেছো।
তোমার পার্সন তোমার সাথে একটা জার্নি স্টার্ট করতে চায়, ডেট করতে চায়, তোমার সাথে শর্ট টার্ম থেকে লং টার্মে রিলেশনশিপটা নিয়ে যেতে চায়। এখনো পর্যন্ত তোমাদের সম্পর্কটা যাদের শর্ট টার্ম আছে বা তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি নেই, বা তার একটাই কারণ তোমার পার্সন তোমার উপরে ট্রাস্ট ছিল না, তোমাকে মিস্টিরিয়াস মনে হতো। তোমার পার্সনে আস্তে আস্তে চেঞ্জেস আসছে, তোমাকে ট্রাস্ট করছে, তাই জন্য তোমাকে কিছু প্রমিস করতে চাই, তোমার সাথে সম্পর্কটা আবার নতুন করে তৈরি করতে চাই। হিলিং নিয়ে আসতে চাই তোমাদের সম্পর্কের, তোমাকে হিল করতে চাই। তোমার পার্সন কোথাও সামহাও রিয়েলাইজ করেছে তুমি হিল নেই, ওকে? সে তোমার একটা গুড ফ্রেন্ড হতে চায়। জানি না অনেকের জন্য মেসেজ যে সে তোমার একটা সব থেকে আগে একটা গুড ফ্রেন্ড হতে চায়, ভালো বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ড, লাভার, সমস্ত কিছু, ওকে? অনেকের জন্য তোমার পার্সনের এক্সপেকটেশন তোমারকে নিয়ে প্রচণ্ড হাই। যেটা সে হয়তো শো করেনি, কারণ অনেকের জন্য তোমার পার্সনের এনার্জিতে চলছে সে সম্পর্কটা পার্মানেন্টলি সিকিউর করতে চায়। তাই জন্য আবার এই দেখুন রিংয়ের কার্ড এসেছে, তোমার প্রতি অ্যাট্রাকশন ফিল করছে, ইমোশন, প্রমিস, ফাইন্ড রোমান্স ইন ডেপথ। তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমাকে, 2 উইক 2 ডেজ অনেকের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমার পার্সনের নেক্সট অ্যাকশন, তোমাদেরকে আবার উইক ডেজে বলবো না, মানতেই বলবো, যদি মানতে আসে, আগে আসুক। তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমাকে নিয়ে, তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমাকে নিয়ে, ওকে? তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমাকে নিয়ে। ওকে, অনেকের জন্য কমিউনিকেশন আসছে, অনেকের জন্য কমিউনিকেশন আসবে না। যারা ব্লক করে রেখেছো, যারা ব্লক সিচুয়েশনে রেখেছো, তাদের কমিউনিকেশন আসা ইম্পসিবল, কারণ তোমার পার্সন জেদ ধরে নিজের মধ্যেই বসে আছে, কারণ তার মধ্যে কারেজ, কনফিডেন্স নেই, তাই সে তোমার ইমোশনাল হিল হওয়ার জন্য ওয়েট করছে। যারা ব্লক সিচুয়েশনে আছো, ব্লক করে রেখেছো, আর যারা ব্লক সিচুয়েশন তোমাকে ব্লক করে রেখেছে, তারা আনব্লক করার সম্ভাবনা আছে 16-15 ডেজ ইয়া নেক্সট মান্থ। এক্স্যাক্টলি নেক্সট মান্থই হয়ে যাচ্ছে, সরি। অনেকের জন্য 2 মান্থের মধ্যে তোমার পার্সন তোমাকে কল মেসেজ করতে পারে। যারা ব্লকে আছো, ব্লক করেছো, তোমার পার্সন পেশেন্সের সাথে ওয়েট করছে তোমার মানে ইমোশনালি হিল হওয়ার জন্য। অনেকের জন্য তোমার পার্সনের মনে হচ্ছে তুমি ইমোশনালি হিল নেই, তুমি স্টেবল নেই। এখন যদি সে তোমার অ্যাকশন নেয় তো উল্টো পড়তে পারে, ভারী পড়তে পারে, তাই জন্য। আর অনেকের জন্য তোমার পার্সনের মাথার মধ্যে একটা ভয় চলছে, নেগেটিভ থটস প্যাটার্ন চলছে, কনফ্লিক্ট চলছে নিজের থটসের মধ্যে তোমাকে নিয়ে। তার মনে হচ্ছে তুমি যেন তার সাথে মাইন্ড গেম খেলছো,
তার যেন মনে হচ্ছে তুমি তার থেকে ইচ্ছে করে দূরে সরে যাচ্ছ, কারণ সে তোমার সাথে ইমোশনালি একটা কোডিপেন্ডেন্সি ফিল করছে। তোমার পার্সন ফাইনালি তার মাথার মধ্যে চলা কনফ্লিক্ট, তার যে তোমাকে নিয়ে দৃষ্টিভঙ্গিটা ছিল, সেটা যে তার পয়েন্ট অফ ভিউটা চেঞ্জ হচ্ছে। অনেকের জন্য 1 মান্থের মধ্যে তোমার পার্সন তোমাকে আনব্লক করবে, আর যারা ব্লক করে রেখেছো 1 মান্থ লাগবে তোমার পার্সনের কন্ট্যাক্ট আসতে। ফাইনালি তোমার পার্সনের মনে হচ্ছে তুমি এখন ইমোশনালি ডিট্যাচ আছো, তাই জন্য সে ওয়েট করছে তুমি ইমোশনালি টাচ কখন হবে, অ্যাটাচ। অনেকের জন্য ফুল মুন ইম্পর্টেন্ট, ম্যাক্স টু ম্যাক্স 3 মান্থ, অনেকের জন্য 3 ডেজ 3 উইক, মানে 3 মিনিট, 3 মিনিট থেকে 3 মাস ইম্পর্টেন্ট। চলো, তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসছে। ওকে, অনেকে যাদের ওই ট্রাভেল করার যেটা অ্যাডভেঞ্চারের একটা যে প্ল্যান এসছে ট্রাভেলের যেটা, সেটার জন্য যদি টাইমিং বলি তো অনেকের জন্য 2 মান্থের মধ্যে তোমাদের হতে পারে, 1 মান্থ ইয়া 2 মান্থের মধ্যে, ইয়া 2 উইক অনেকের জন্য। যারা খুব কাছাকাছি আছো তাদের জন্য 2 উইকের মধ্যে তোমাদের দেখা হতে পারে, বা কিছু ট্রাভেল প্ল্যান হতে পারে, বা যারা কমিউনিকেশন করছো অলরেডি 2 ডেজ, 2 দিন বা 2 সপ্তাহের মধ্যে তোমাদের কোথাও প্ল্যানিংয়ের, ট্রাভেল প্ল্যানিংয়ের কোনো কথা হতে পারে। অ্যান্ড সেটা সাকসেস হতে হতে অনেকের জন্য 2 মান্থও লাগতে পারে, 1 মান্থ ইয়া 2 মান্থ। তোমার জন্য গাইডেন্স, তোমার জন্য গাইডেন্স, রিলিজ করো নিজের মধ্যে যা বার্ডেন চলছে সেগুলোকে রিলিজ করো, ওয়েট করো, অ্যান্ড নিজের উইজডম নলেজটাকে কাজে লাগাও। অ্যান্ড কিছু জিনিস যেগুলো তোমাকে, মানে সেটা লাভ লাইফ নিয়ে হতে পারে, তোমার সারাউন্ডিংয়ে অনেক কিছু জিনিস তোমাকে টেনশন দিচ্ছে, কষ্ট দিচ্ছে, সেই জিনিসগুলোকে রিলিজ করতে হবে। সোসাইটির টার্ম অ্যান্ড কন্ডিশনে, অন্যের রুলসে চলে কোনো লাভ নেই। ইউনিভার্স ডিভাইনে টার্ম অ্যান্ড কন্ডিশনে চলো তো বেটার হয়, মানে নিজেকে স্পিরিচুয়াল করো। ওকে, আর নিজের মাথার মধ্যে যে নেগেটিভ থটসগুলো চলছে সেটাকে বলো টাটা বাই বাই, আর নিজের মধ্যে পেশেন্স নিয়ে আসো, পজিটিভ হও, আর নিজের গুরু মেন্টরকে মানে ফলো করো, নিজের ইষ্ট দেবতার, নিজের গুরু, যার তোমরা যদি দীক্ষিত হয়ে থাকো তো এরকম কিছু আর কি, তো সেই রুলসগুলোকে বা ডিভাইন ইউনিভার্সের রুলসকে একটু ফলো করো। অ্যান্ড কিছু জিনিস যেগুলো ফরগিভ করে দেওয়া উচিত সেগুলোকে ফরগিভ করো, তো তুমি ভালো থাকবে। তোমার জন্য গাইডেন্স, ট্রাস্ট নিয়ে আসতে হবে। তোমরা অনেকে ট্রাস্ট হারিয়ে ফেলেছো, বিশ্বাস নিয়ে আসো ইউনিভার্স ডিভাইনের উপরে, ভোলেনাথের উপরে, নিজের উপরে বিশ্বাস নিয়ে আসো। যে সিচুয়েশনটা চলছে সেই সিচুয়েশনের উপরে বিশ্বাস আনো। অ্যান্ড হ্যাঁ, নিজের মেন্টাল ক্লিয়ারিটি রাখো মাথার মধ্যে, ইলিউশন না রেখে মাথার মধ্যে ক্লিয়ারিটি রাখো। ওকে, শার্প মাইন্ড রাখো। অ্যান্ড এমন কোনো কিছু কমিউনিকেশন করবে না যাতে আবার নতুন করে কনফ্লিক্ট তৈরি হয়। যাদের রিউনিয়ন হচ্ছে বা হবে বা হতে চলেছে, মাথার মধ্যে একটা জিনিস ধরে রাখো যে এমন কিছু বলবে না যাতে ঘুরে কনফ্লিক্ট তৈরি হয়। তাই জন্য সব কিছু ইউনিভার্স ডিভাইনের উপরে ছেড়ে দেওয়াটাই বেস্ট হবে। ওকে, তোমার ইনটিউশন যেটা বলছে সেটাকে ফলো করো, কারণ ওটাই পারফেক্ট। অ্যান্ড তোমার স্বপ্নের মধ্যে অনেক কিছু তোমাকে হিন্টস দেওয়া হচ্ছে, সেগুলোকে বিশ্বাস করার চেষ্টা করো।
নিজেকে ইমোশনালি একটু হিল রাখার খুব বড় প্রয়োজন। নিজেকে ইমোশনালি হিল রাখো, কমফোর্ট রাখো, নিজেকে শান্ত রাখো, নিজেকে নার্চার করো, হিল করো, ইমোশনালি স্টেবল করো, নিজের ইনটিউশনকে ফলো করো, নিজের ইমোশনাল সাইডটা একটু টেক কেয়ার করো। প্রচণ্ড ঘেঁটে আছো, এতে তোমার কিচ্ছু লাভ হবে না, ক্ষতি হবে। যদি রেজোনেট হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথের উপরে কেয়ার রেখো, হ্যাপি থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হর হর মহাদেব।